আজকে আমরা পড়ব হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে নিচের দিকে নিক্ষেপ করলে কি হচ্ছে, এটা একটা টপিক। তারপর আমরা দেখব হচ্ছে সংঘর্ষ হলে কি হয়, প্রাসের সংঘর্ষ যখন হয় তখন কি হয়, এবং লাস্টে আমরা দেখব হচ্ছে আন্ততলে প্রাস, যেটা তোমরা অনেকেই বলো, কিন্তু আমার মনে হয় না এই টপিকটা আসবে। লাস্টে আমরা যেটা কভার করব একদম লাস্টের দিকে। হ্যাঁ, আমার মনে হয় না কখনো বাংলাদেশে এটা আসার মতো, তবু তোমরা কয়েকজন বলো, এই জন্য করাবো। ফিগার আঁকাই, মনে করো যে এটা একটা টাওয়ার, এটা হচ্ছে ভূমি। তো আমরা যেটা করব, এই টাওয়ারের ছাদ থেকে একটা প্রাস বা প্রজেক্টাইল যেটা বলে নিচের দিকে নিক্ষেপ করব। ঠিক আছে, তো খেয়াল করো, সবসময় একটা জিনিস খেয়াল করবা যে এখানে কিছু জিনিস ভুল হয়। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এই যে এই কোণটাকে ধরবো হচ্ছে থেটা। খেয়াল করবা অনুভূমিকের সাথে সবসময় থেটা কোণ ধরবো। হ্যাঁ, যদি প্রশ্নে মনে করো বলা থাকে যে এই রকম, যে প্রশ্নে বললো এরকম যে এখানে নিক্ষেপ করা হয়েছে, যেখানে এই কোণটা দেওয়া আছে হতো 30 ডিগ্রি, তো প্রথম কাজ যেটা হবে, একদম ফার্স্টের কাজ যেটা হবে, সেটা হচ্ছে আমরা অনুভূমিকের সাথে কোণটা ধরে ম্যাথটা শুরু করব। আমরা 60 ডিগ্রি ধরে ম্যাথটা শুরু করতে হবে। ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে, নাহলে প্রথম চান্সেই ভুল। আচ্ছা, এটা ইউ আদিবেগ যদি হয় এবং এটা যদি হয় থেটা কোণ, তাহলে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি এটাকে, হচ্ছে ইউ কস থেটা আর একটা হচ্ছে ইউ সাইন থেটা। তাই তো পারি তো, ইউ কস থেটা ইউ সাইন থেটা। তারপর এটা নর্মালি কী হবে, নর্মালি এটা খুব সুন্দর মতো এভাবে এখানে এসে পড়বে। তো আমি ধরলাম সে যখন এখানে এসে পড়ে তখন টাইম হচ্ছে টি, এবং টাইম ইকুয়াল টু 0-তে তাকে এখানে থেকে নিক্ষেপ করা হয়েছিল। তো সে যখন এখানে পড়ে তখন নির্দিষ্ট একটা বেগে পড়বে। আমি ধরলাম বেগটা হচ্ছে এই বরাবর, অ্যাকচুয়ালি ধরার কিছু নাই, যেখানে আঘাত করবে বা যেখানে যে মোমেন্টটা আমাদের বেগ দরকার হয় ওই মোমেন্টটাতে স্পর্শক আগাইতে হয়। অ্যাকচুয়ালি সেই স্পর্শক বরাবর হয় হচ্ছে আমাদের বেগের দিক সব সময়। তাহলে এটারও দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে ভিএক্স এবং আরেকটা হচ্ছে ভিওয়াই, এবং সবসময় এক্স অক্ষের সাথে এই কোণটাকে আমরা আলফা ধরবো। ঠিক আছে, অনেকে অনেক জায়গায় অনেকভাবে করবে, তো সবসময় নিজের কাছে একটা সেট আপ রাখবা, যে নিজের মতো করে মনে করো যে আদি বেগে সবসময় থেটা ধরবা এবং শেষ বেগে সবসময় আলফা ধরবা। আমার ছোটোবেলা থেকে, ছোটোবেলা না কত 11-12 থেকে এরকম সেট আপ, মানে আমার নিজের মধ্যে একটা সেন্স কাজ করতো যে আমার এখানে থেটা ধরতে হবে, এখানে আলফা ধরতে হবে, তারপর আমি ইকুয়েশন লিখবো। ঠিক আছে, কারণ বিভিন্ন রকম বই বিভিন্ন রকমভাবে লেখা থাকে, তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা যদি ইকুয়েশনগুলো লিখতে চাই, তো এই জায়গায় ইকুয়েশনগুলো লিখতে চাই অনেকে যে প্লাস মাইনাসে খুব উলটপালট করে। তো উলটপালট করার কিছুই নাই। আমরা কী কী ইকুয়েশন লিখি বলো তো, মানে গত ক্লাসগুলো করার পরে একটু মানে সিস্টেমটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা প্রথমে ত্বরণের কোনো ইকুয়েশন লিখি না, কারণ ত্বরণটা আমরা জানি, ত্বরণ হচ্ছে এ এক্স বরাবর 0 এবং এ ওয়াই বরাবর হচ্ছে জি। আমরা বেগের ইকুয়েশন লিখি এবং সরণের ইকুয়েশন লিখি, তাই তো। তাহলে এক্স অক্ষ বরাবর একটা লিখতে হবে, ওয়াই অক্ষ বরাবর একটা লিখতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ, যেটা সরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরছে হচ্ছে এতটুকু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর বেগটা কত, আদি বেগটা কত, তাহলে এক্স ইকুয়াল টু ই এক্স টি হাফ এ এক্স টি স্কোয়ার, তাই তো। এ এক্স এর ভ্যালু কত, 0, তাহলে এটা তো বাদ। তাহলে ইউ এক্স টি, ইউ এক্স বলতে ইউ কস থেটা, টি বলতে টি যতটুকু টাইম ধরে সে পড়েছে। তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা, আমি বলেছিলাম যে এটা সব জায়গায় ইউজ করা যায়, এখানেও ইউজ করা যাবে। ঠিক আছে, এবং আরেকটা ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ইউ এটি, এ 0, তার মানে ভি ইকুয়াল টু ইউ, তার মানে আদি বেগ যা থাকবে সবসময় শেষ বেগটা তাই থাকবে। এটা সব জায়গায় ইউজ করা যায়, এই দুইটা ইকুয়েশন কোনো সমস্যা নাই। তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ কস থেটা। এবার সমস্যা হবে হচ্ছে তোমরা যখন এই যে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনগুলো লিখতে যাবে তখন বেশিরভাগের সমস্যা করে। অ্যাকচুয়ালি এটাও সমস্যার কিছু নেই, একটু চিত্র দেখে দেখে এখনও করা যায়। আচ্ছা, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনগুলো লিখছি। তাহলে আমরা লিখবো হচ্ছে এস ওয়াই, সাবধানে, এটা সাবধানে খেয়াল করো, তাহলেই হয়ে যাবে, হাফ এ ওয়াই টি স্কোয়ার। এস ওয়াই বলতে ওয়াই অক্ষ বরাবর সরণ। তা আমি ধরলাম যে ওয়াই অক্ষ বরাবর সরণটা এস ওয়াই না ধরে ওয়াই ধরি, নর্মালি আমরা ওয়াই ধরি। তাহলে এটা হচ্ছে হলো এতটুকু হচ্ছে ওয়াই, তাই না, আমাদের এতটুকু হচ্ছে ওয়াই সমান। তাহলে কি লেখা যাবে, আচ্ছা এখন ওয়াইয়ের দিকটা খেয়াল করেছে, ওয়াইয়ের দিকটা কিন্তু নিচের দিকে, কারণ আদিটা এখানে শেষটা এখানে নিচে। হ্যাঁ, ওয়াইটা হচ্ছে নিচের দিক বরাবর। আচ্ছা, তো এখন প্লাস মাইনাস লেখার ক্ষেত্রে দেখো আমরা কি করছিলাম, সবসময় যেটা করবো যে চোখ বন্ধ করে বাম পক্ষে প্লাস বসাই দিলাম প্লাস,
তারপরে দেখবো যে চিত্রে কি হলো। চিত্রে তাহলে দেখো প্লাসটা তুমি বসিয়েছো হচ্ছে নিচের দিক বরাবর, তার মানে নিচের দিক বরাবর যা যা আছে সব প্লাস। হ্যাঁ, ইউ সাইন দেখো ইউআই মানে কি, ইউআই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। ওয়াই অক্ষ বরাবর আদিবেগটা কোন দিকে, নিচের দিক বরাবর না, তাহলে এটাও প্লাস। ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কোন দিকে, নিচের দিক বরাবর না, তাহলে এটাও প্লাস। তাহলে সবই কিন্তু এটাতে প্লাস। তাহলে আর কি লিখতে পারে, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা টি হাফ জি টি স্কোয়ার, এটাও প্লাস। এই তো এই ইকুয়েশনটার লেখাটাই মেইন। আচ্ছা, তো তোমরা অনেকে শর্টকাটে মনে রাখো হচ্ছে যে এইভাবে, আমি বলি এই যে এটার সাথে তুলনা করো, এটার সাথে তুলনা করো, তুলনা করে এই যে এখানে কি আসছিল মনে করে দেখো তো, এখানে আসছিল হচ্ছে এরকম ওয়াই ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থেটা টি হাফ জি টি স্কোয়ার, এরকম আসছিল না। তারপরে এখানে কি করছো, এখানে কি হয়ে গেল, থেটাটা নিচের দিকে নেমে গেছে। তো তোমরা অনেকে এই জায়গায় এইভাবে পড়ায় অনেকে যে এটা পজিটিভ হলে এটা হবে হচ্ছে নেগেটিভ, এই থেটা নিচের দিকে থেটাটা হবে নেগেটিভ। নেগেটিভ যদি হয়, নেগেটিভ যদি হয় তাহলে সাইন এর ভিতরে মাইনাস বসবে। মাইনাস সাইন থেটা মানে মানে সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, তাহলে যেটা হলো ইউ মাইনাস সাইন থেটা টি হাফ জি টি স্কোয়ার, তাহলে ইউ সাইন থেটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। দেখো এটা তো কিন্তু তাই আসে। অনেকে মনে করতে পারো ভাইয়া এটা তো কখনো দেখি নাই, যে এটা তো কখনো দেখি নাই, অ্যাকচুয়াল নিয়ম তো এইটা, এটা তো মানে ডুপ্লিকেট নিয়ম, তো ডুপ্লিকেট নিয়ম বানাইছে। হ্যাঁ, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা, বেসিকের নিয়ম হচ্ছে এটা। তো ওইটা অনেকে মনে রাখে, এই জন্য বললাম। তো অনেকে করে কি যে এই জায়গায় ভুলটা করে হচ্ছে যে তোমার এখানে পজিটিভ নেগেটিভটা বসায় আবার এখানে নেগেটিভটা বসায় না। এখানে খেয়াল রাখতে হবে তুমি কিন্তু তুলনা করছো ওইটার সাথে, কিন্তু এটা কখনো করা উচিত না, কারণ অ্যাকচুয়াল নিয়ম এটা না, অ্যাকচুয়াল নিয়মে থাকা উচিত, স্টিক করবে অ্যাকচুয়াল নিয়মের সাথে। হ্যাঁ, এইটা বাদ দাও, এটা ভুলে যাও, এটা যা যা করছো বাদ দাও। তোমরা পরীক্ষার সময় মনে মনে একটা চিত্র বা রাফলি একটা চিত্র আঁকাবা, চিন্তা করবা যে কী হচ্ছে, তারপরে দিক অনুসারে বসাই দিবা, দেখবা যে পারফেক্টটা তুমি পাবা। ওগুলার কথা ভুলে যাও। হ্যাঁ, এমন না যে ওগুলোতে ভুল আসবে, এটা মানে একটু ই টাইপের নিয়ম। তো আচ্ছা, ভিওয়াই ইউআই এওয়াই টি, ভিওয়াই টা কোন দিকে, ভিওয়াইটা হচ্ছে দেখো, আচ্ছা প্রথমত এটা তো প্লাস বসাবো বাম পক্ষে, তারপরে তো চিন্তা। তার ভিওয়াই দেখো এবার তাকাও, ভিওয়াইটা কোন দিকে, নিচের দিক বরাবর প্লাস বসায় ফেলছো, তার মানে ইউআইটাও প্লাস। দেখো ইউআই তো প্লাস নিচের দিকে, এবং এওয়াই ত্বরণটাও নিচের দিকে, সব প্লাস। তাহলে ভিওয়াই ইউ সাইন থেটা প্লাস জিটি। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি আগের মতোই, দেখো এই যে এখানে টি টিকে আলাদা করে দিবা। হ্যাঁ, এখানে সবসময় ব্র্যাকেটটা দিবা, এই ব্র্যাকেটটা দিও কিন্তু সবসময়। হ্যাঁ, অ্যাডমিশনে বিশেষ করে ব্র্যাকেটগুলো দিবা, নাহলে গেছো, অ্যাডমিশনের ব্র্যাকেটগুলো দিবা। আচ্ছা, তাহলে আমরা ভিওয়াই পেয়েছি, ভিএক্সও পেয়েছি, তাহলে এখান থেকে ভি এর ভ্যালু বের করা যাবে, ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, তাই তো। এবং কত কোণে নিক্ষেপ, কত কোণে এখানে আঘাত করেছে, ট্যান আলফা থেকে বের করা যায়, ট্যান আলফা ইকুয়াল টু ভিওয়াই বাই ভিএক্স। ভিওয়াইয়ের ভ্যালু যেটা বসাবো, ভিএক্স এর ভ্যালু যেটা সেটা বসাই দিব, শেষ। আর তো কোনো কিছু বের করার আমাদের দরকার নাই বা কাজও নাই, তাই তো। এখন তুমি যদি চাও যে স্মরণটা বের করবো, যে অ্যাকচুয়াল স্মরণ কতটুকু হলো, স্মরণ কতটুকু হয়েছে এখান থেকে এই পর্যন্ত না, দেখো মেইন স্মরণটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত। এটা যদি তুমি আর ধরো তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই টাইপের প্রবলেম তো কতদিনও করাইছি, যে স্মরণ আমরা কীভাবে বের করি। হ্যাঁ, এখানে বিশেষ এক্সট্রাভাবে তো বলার দরকার নেই। অ্যাকচুয়াল জিনিসটা কি জানো, প্রাস কিন্তু সবই এক, প্রাস সবই এক, চিত্র অনুসারে ইকুয়েশন আলাদা হয়, কিন্তু জিনিস তো সবই এক, মানে যা লাও তাই কত। আচ্ছা, তো এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। এটা হচ্ছে 100 মিটার উচ্চতার একটা বিল্ডিং, 100 মিটার। এখান থেকে একটা বলকে বা একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, তো অনেক কিছু বের করা যাবে, আমরা বের করব হচ্ছে কতক্ষণ পরে সেটা মাটিতে পড়বে। তো প্রথমে বের করব হচ্ছে কতক্ষণ পর মাটিতে পড়বে, তো বের করে ফেলি। অনেক সোজা, কতক্ষণ পর মাটিতে পড়বে, এখানে ডাটা দেখো কী কী দেওয়া আছে, ডাটা ওয়াই অক্ষ বরাবর সরণ, দেখো এই যখন মাটিতে পড়বে তখন ওয়াই অক্ষ বরাবর সরণটা হবে পুরোটা উচ্চতার সমান, তাই তো। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ,
তাহলে আমরা একটু লিখি ওয়াই ইউ সাইন থেটা, প্লাস মাইনাস আগেই বসাবা না যে কোনো ম্যাথ করার সময়, এটা তো কেবল করছো তাই কেবল বেসিকটা দেখছো মনে হচ্ছে বসাই দিই, কিন্তু যে কোনো ম্যাথ করার সময় তুমি কিন্তু শিওর না, মানে একদম মানে মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষার সময় তো তুমি শিওর না যে স্পেসিফিক্যালি এই প্রবলেমটাই দিয়েছে, তারপরে চিন্তা করবা যে ওয়াই তো নিচের দিকে, তাহলে এটা প্লাস ধরলা, তারপরে ওয়াই দেখো নিচের দিকে, তার মানে এটা ইউ সাইন থেটা হচ্ছে এটা কত 20 sin 30, এটাও নিচের দিক বরাবর, তাহলে এটা প্লাস, জি তো নিচের দিক বরাবর, তাহলে এটাও প্লাস। নাইস, এই তো সব প্লাস হয়ে গেল এভাবে। আচ্ছা, তাহলে ওয়াইয়ের ভ্যালু যেটা হচ্ছে 100, 20 sin 30 টি প্লাস হাফ জি টি স্কোয়ার, হাফ জি বলতে 4.9 টি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে 10t প্লাস 4.9 টি স্কোয়ার, এর ইকুয়ালটা হচ্ছে 100। তাহলে এখন আমরা এটা দ্বিঘাত সমীকরণে বসাবো ক্যালকুলেটরে, তারপরে আমরা কী পাবো, তারপর আমরা সলিউশনটা পেয়ে যাবো যেটা টি এর ভ্যালুগুলো কত কত। তো আমরা বসাচ্ছি, পলিনোমিয়ালে যাচ্ছি, পলিনোমিয়াল সলভ করা কিন্তু শিখে নিতে হবে। হ্যাঁ, কেউ যদি নাও পারো, অনেকে কিন্তু একটু দুর্বলতা আছে এগুলোতে, ক্যালকুলেটর ইউজে ঠিক করে নিতে হবে এগুলো। 4.9 টি স্কোয়ার 10t মাইনাস 100, অ্যান্সার আসছে 3.61। আরেকটা আসছে -5.65, এটা নিয়ে একটু পরে কথা বলবো। হ্যাঁ, এটা একটু করো। আচ্ছা, টি এটা আসছে, তাহলে মানে পারফেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালুটা, সেটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। তাহলে কতক্ষণ পর মাটিতে পড়বে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কই গেল, আমরা জিজ্ঞেস করছি নেক্সট প্রশ্নে যে কত দূরে গিয়ে পড়বে। জিজ্ঞেস করছি যে কত দূরে গিয়ে পড়বে। কত দূরে গিয়ে পড়বে বলতে এতটুকু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা টি। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 20 cos 30, টি এর ভ্যালু 3.61, তাহলে 20 cos 30 3.61, 20 cos 30 45.20, তাহলে 45.20 মিটার, এত দূরে গিয়ে পড়ছে। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি যে সরণ কত, সরণ নির্ণয় করো অ্যাকচুয়ালি, যদি এটা জিজ্ঞেস করি তাহলে সরণের মান এবং দিক দুইটাই বের করতে হবে। মানটা কত হবে, মান হবে হচ্ছে দেখো এখান থেকে এ পর্যন্ত, তাহলে আর যদি হয় তাহলে আর ইকুয়ালটা হবে হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 100 স্কোয়ার প্লাস 45.2 স্কোয়ার। অ্যান্সার কিন্তু হবে মিটারে। হ্যাঁ, তার করে দেখি, (109.74 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কি বের হলো, এটা বের হলো হচ্ছে সরণ, সরণ বের হলো। এখন সরণের মান বের হয়েছে, সরণের দিকটা বের করতে হবে। তো এটা ধরি উল্লম্বের সাথে ফাই কোণে আছে, তাহলে tan ফাই, খেয়াল করবো উল্লম্বের সাথে ফাই কোণ, তাহলে 8x/y, এক্স এর ভ্যালু 45.2, এটার ভ্যালু হচ্ছে 100, তাহলে tan ইনভার্স 45.2 ডিভাইড বাই 100, 24.32 ডিগ্রি। এখানে পাশে কিন্তু লিখতে হবে উল্লম্বের সাথে, এর পাশে এইটুকু না লিখলেও শেষ, এটুকু লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছু বের করেছি। এখন তোমরা যেটা বের করবা সেটা হচ্ছে সেকেন্ডে কত উল্লম্ব দূরত্ব ও অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এটা একটু আলাদা, দ্বিতীয় সেকেন্ডে কত উল্লম্ব দূরত্ব অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তো এটা তোমরা এক কাজ করো, 2 মিনিট টাইম দিলাম, ট্রাই করো।
2 মিনিট টাইম ট্রাই করো। তাহলে উল্লম্ব দূরত্ব দেখো, এটা বলেছে তম সেকেন্ডে। তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা কী কী ইকুয়েশন জানি? তম সেকেন্ডের ক্ষেত্রে গতিবিদ্যা নর্মাল ইকুয়েশন ছিল এটা, এস ইউ প্লাস মাইনাস এখানে যাই থাকুক হাফ এ টয়েস টি মাইনাস 1। মনে করে দেখো এখানে প্লাস বা মাইনাস বসবে, আর এখানে এদের সামনেও প্লাস বা মাইনাস, এদের সামনেও প্লাস বা মাইনাস। তো আমরা সেটা নিয়ে চিন্তিত না, আমরা আপাতত স্ট্রাকচারটা নিয়ে চিন্তিত হচ্ছে এস, তারপরে ইউ। এস বলতে এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টিএইচ বলা উচিত অ্যাকচুয়ালি। অতিক্রান্ত দূরত্ব নির্ভর করে হচ্ছে আদিবেগের উপর, হাফ এ টয়েস টি মাইনাস 1। অনেকগুলো বই কিন্তু এগুলো আছে ইকুয়েশনগুলো। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন ইউজ করব হচ্ছে প্রাসের ক্ষেত্রে। তো প্রাসের ক্ষেত্রে উল্লম্ব দূরত্ব যখন ইউজ করব তখন ওয়াই অক্ষ বরাবরটা ইউজ করব। তাহলে আমরা ইউজ করব হচ্ছে এস ওয়াই ইউ ওয়াই হাফ এ ওয়াই টয়েস টি মাইনাস 1, তাই তো? এস ওয়াই বলতে আমরা যদি দেখি যে ওয়াই তম সেকেন্ডে ইকুয়াল টু ইউ ওয়াই হাফ এ ওয়াই টয়েস টি মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা পরে কি লিখতে পারি? 3.61টা একটু আমি সংরক্ষণ করে রাখি, একটু পরে কাজে লাগতে পারে। এটা হচ্ছে টি ইকুয়াল টু 3.61 এখানে। আচ্ছা, তাহলে আমরা ওয়াই টি এস যেটা, তাহলে যেটা হচ্ছে যে সেকেন্ডে কত দূরত্ব, তাহলে এটা হচ্ছে ওয়াই টি এইচ ইকুয়াল টু ইউ ওয়াই ইউ সাইন থেটা হাফ জি টয়েস টি মাইনাস 1। খেয়াল করে দেখো, সে কিন্তু পড়তেছে, সে কিন্তু এভাবে পড়তেছে। সেকেন্ড বলতে অ্যাকচুয়ালি কী হয়েছে? অ্যাকচুয়ালি প্রথম সেকেন্ড ধরি যে প্রথম সেকেন্ডে সে টি ইকুয়াল টু 0-তে সে এখানে, টি ইকুয়াল টু 1-এ সে এখানে, এবং টি ইকুয়াল টু 2-তে সে আসছে হচ্ছে এখানে। দেখো, টি ইকুয়াল টু 0-তে এখানে, 1-এ এখানে, 2-তে এখানে, এবং 3.61-এ সে এখানে। সেকেন্ড বলতে প্রথম সেকেন্ড হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, সেকেন্ড হচ্ছে T1 থেকে T2 পর্যন্ত। তো আমরা বের করব হচ্ছে যে এতটুকু দূরত্বটা কত, যে জাস্ট এতটুকু দূরত্বটা কত। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই সেকেন্ড। তাহলে ওয়াই সেকেন্ড যেটা হচ্ছে এটা কিন্তু নিচের দিক বরাবর হচ্ছে, খেয়াল করেছো? তাহলে এটা প্লাস তো ধরবই আমরা শুরুতে, তাহলে নিচের দিক বরাবরই হচ্ছে প্লাস। ইউ সাইন থিটাটাও নিচের দিকে, জিও তো নিচের দিকে, তাহলে সব বসাই দিই। তাহলে ওয়াই সেকেন্ডটা হচ্ছে হলো ইউ এর ভ্যালু কত? 20 সাইন 30 প্লাস হাফ জি 2 × 2 - 1। এই তো, এখন দেখো সব মিলবে। এখন যেটা অ্যান্সার আসবে হচ্ছে 24.7 মিটার, একটু আগে করলাম। কিন্তু এইখানে মিটার পার সেকেন্ড লিখতে হবে, এককটা এখানে ভুল করবে সবাই, মানে গণহারে। এটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। কারণ কি বলো? কারণ দেখো, এটার যে মাত্রা এবং এটার মাত্রা কিন্তু সেম। কারণ এটার মাত্রা দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এককের হিসাবে যদি বলি, আর এখানে হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড করলে কি হচ্ছে? মিটার পার সেকেন্ড। এখানে একটা মিটার পার সেকেন্ডের সাথে আরেকটা মিটার পার সেকেন্ড যোগ হয়ে অবশ্যই এখানে মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। হ্যাঁ, এটা সেই সেকেন্ডে কতটুকু যায় এটা বুঝাইছে। এই জন্য এককটা কিন্তু এখানে মিটার পার সেকেন্ড লিখতে হবে। এখানে মিটার লেখছো তো ধরা খাইছো, এটা মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, তাহলে ওয়াই সেকেন্ডটা হলো এটা। এখন আমরা দেখবো হচ্ছে এক্স সেকেন্ডটা, যে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব। তাহলে এই চিত্রে যদি আবার একটু ব্যাক আসো, এটা একটু হাবি যাবে, একটু সরাই এগুলো। এখানে যদি আবার ব্যাক করি, তাহলে কি হলো? টি ইকুয়াল টু 1-এ সে এখানে, টি ইকুয়াল টু 2-তে সে এখানে। তাহলে অনুভূমিক যে দূরত্ব সেটা হচ্ছে হলো এতটুকু। খেয়াল করেছো? এতটুকু। তাহলে এতটুকু যদি হয়, তাহলে এক্স সেকেন্ড ইকুয়াল টু ইউ এক্স হাফ এ এক্স টয়েস টি মাইনাস 1। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে এক্স সেকেন্ডটা হচ্ছে ইউ এক্স এর সমান বা ইউ কস থেটা। দেখো, ইউ কস থেটাটা যেদিকে, এদিক বরাবর, এক্স সেকেন্ড দিকটাও সেই দিক বরাবর, প্লাস প্লাসই আসবে, এই জন্য আর প্লাস মাইনাস বসাচ্ছি না। তাহলে এক্স সেকেন্ডটা হচ্ছে 20 cos 30, যেটা আসবে সেটা কিন্তু অ্যান্সার কিন্তু মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এটা কত আসে? কয়েকজন মনে হয় ঠিক করেছে, মনে হচ্ছে ভালো। 20 cos 30
কয়েকজন না, যারা অ্যান্সার দিয়েছে তারা অ্যাকচুয়ালি ঠিক আছে 17.32, কিন্তু অ্যান্সারে দেওয়ার সময় দেখলাম মিটার লিখে দিছো, এটা কিন্তু মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, ওইটা একটু খেয়াল রাখবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ম্যাথ পারফেক্ট আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা জিনিস তোমাদের করতে বলবো, সেটা হচ্ছে আমি নিজে করবো না, এটা কত জিনিস নিজে করবো বলো তো, এটা তোমরা নিজেরা করবা। সেটা হচ্ছে t=3 সেকেন্ড সময় তাৎক্ষণিক বেগটা কত, তাৎক্ষণিক বেগ নির্ণয় করো। এটা তোমরা নিজেরা করবা, নিজেরা এখন না, ক্লাস শেষে নিজেরা ট্রাই করবা, মানে পারবা, এটা সমস্যা হবে না, এটা নর্মাল যে কোনো বইয়ে আছে। জাস্ট কি করতে হবে, যে ইকুয়েশনগুলো ঠিকঠাক বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তোমার কই যায় হাবি যাবে, এগুলা আমরা একটু দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে নতুন একটা টপিক, যেটা পক্ষে বলা হচ্ছে সংঘর্ষ। তো সংঘর্ষ এবারে টেস্ট পেপারে দেখলাম যে দিয়েছে কয়েক জায়গায়, তো কলেজগুলোতে দেওয়া শুরু করে দিয়েছে, তো অ্যাডমিশনে তো কথাই নেই, যখন তখন দিয়ে দেবে। আচ্ছা, তো সংঘর্ষ, তাহলে আমরা পড়ছি হচ্ছে কলিশন। সংঘর্ষ আমরা অ্যাকচুয়ালি রৈখিক বেগের গতিবিদ্যায় পড়ি, সেখানে যেটা বলা হয় যে একটা মাত্রা বরাবর সংঘর্ষ হয়, মানে একটা মাত্রা বরাবর গতিশীল থাকে, নাহলে দুইটা মাত্রা বরাবর সে গতিশীল থাকতে পারে। মনে করো যে এরকম হতে পারে যে একটা বস্তু এই সাইড থেকে আসতেছে এবং একটা বস্তু এই সাইড থেকে আসতেছে, তাহলে তাদের মধ্যে এখানে সংঘর্ষ হলো। এই টাইপের ম্যাথ পর্যন্ত তোমরা করেছো, এটা তো সমস্যা হয় নাই, দুইটা পারপেন্ডিকুলার বা একটা উল্লম্ব মাত্রা মানে। আচ্ছা, এখন যদি হয় যে উঠতে থাকা দুইটা বস্তু সংঘর্ষ করে, তখন কি হবে? তখন কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমি ধরলাম যে নর্মাল একদম ফার্স্ট যে কেসটা, সে ধরি যে এখান থেকে এখানে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে এবং এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, যারা এখানে এসে সংঘর্ষ করে, এই জায়গায় এসে ব্লাস্ট। এটা হইতে পারে। তাহলে এই ব্লাস্ট যখন হবে তখন কি জিনিস, মানে শর্ত কিছু মানতেই হবে, তাছাড়া ব্লাস্ট হওয়া সম্ভব না। প্রথম শর্ত হচ্ছে যে এই যে স্থানাঙ্ক, যেখানে তোমার সংঘর্ষটা হচ্ছে, এই স্থানাঙ্কটা এর জন্য যা হবে এর জন্য তাই হবে, সেম, মানে একই জায়গায় থাকতে হবে, এটা হলো কথা। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে একই স্থানাঙ্কে থাকতে হবে, বা একই জায়গায় এসে একই সময়ে একই স্থানাঙ্কে একই সময় থাকতে হবে। অ্যাকচুয়ালি একই সময়ে মুহূর্তে দেখতে পারো থাকতে হবে। এমন হইতে পারে যে মনে করো এই স্থানাঙ্কে এ মনে করো পার করে গেছে, এও এটাতে পার করে গেছে, এই বেটায় পার করছে হচ্ছে t=2 সেকেন্ড সময়ে, কথার কথা বলছি, আর এই বেটায় পার করছে হচ্ছে t=2.2 সেকেন্ড সময়ে। পার করে গেছে, দেখো একই সময় নাই, একই সময় না থাকলে তো সংঘর্ষ হবে না, এই তো সাই করে চলে যাবে, এই সুই করে চলে আসবে, মিট হবে না বা কলিশন হবে না। কলিশনের জন্য একই জায়গায় একই সময় থাকতে হবে। এখন সময় নির্ধারণটা মেইন জিনিস, যে দেখো সময়টা আমরা কীভাবে নির্ধারণ করব। যদি এমন হয়, দেখো কয়েকটা কেসের কথা বলি, মানে বুঝে নাও, এটা মানে কেতাবি কোনো কিছু না, এটা জাস্ট বোঝার জিনিস। যে দেখো t=0 যদি এটাকে ছাড়া হয় এবং t=0 যদি এটাকেও ছাড়া হয়, মানে একই সাথে ছাড়া হয়েছে অ্যাকচুয়ালি, এই t=0 মানে হচ্ছে একই সাথে ছাড়া হয়েছে। একই সাথে যদি ছাড়া হয় এবং তারা যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আমি ধরলাম t সময় পর সংঘর্ষ হলে তারা দুইজনেই t=t তে এখানে আসবে। প্রথম কথা হচ্ছে এটা, ধরো যে 0তম সেকেন্ডে এখানে, 0তম সেকেন্ডে এখানে, এবং সংঘর্ষ হয়েছে 3.4 সেকেন্ড পরে, কথার কথা 3.4 সেকেন্ড পরে, তাহলে 3.4-এ এই ব্যাটাও এখানে, 3.4-এ এই ব্যাটাও এখানে, শেষ, কথা শেষ। আচ্ছা, এরপরে যদি এরকম হয় যে t=0-তে এটাকে ছাড়া হয়েছে এবং t=1-এ এটাকে ছাড়া হয়েছে, হইতে পারে না? মনে করো উত্তর কোরিয়ায়, তো না,
হ্যাঁ, উত্তর কোরিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। তো এমন যদি হয় যে উত্তর কোরিয়া আমেরিকার দিকে t=0 একটা মিসাইল নিক্ষেপ করে ফেলেছে এবং 1 সেকেন্ড পরে আমেরিকার ডিফেন্স সিস্টেম সেটা বুঝতে পেরে অ্যান্টি মিসাইল একটা বস্তু ছেড়ে দিয়েছে যেটা এটাকে প্রতিহত করবে, তাহলে এরকম হচ্ছে তো যে t=0 সে এটাকে ছাড়া হচ্ছে, t=1 এটাকে ছাড়া হচ্ছে, তখন কি হবে? তখন t=0 সাপেক্ষে আমি ধরলাম t=3.4 সে এখানে আসছে। তাহলে এটা কি দেখবে? এই বেটায় দেখবে হচ্ছে যে তার জীবনকাল হচ্ছে 0 থেকে 3.4 সেকেন্ড, তাই তো? এই বেটায় জীবনকাল হচ্ছে 0 থেকে 3.4 সেকেন্ড। আর এই বেটায় কি দেখবে? এই বেটায় দেখবে তার জীবনকাল হচ্ছে 1 থেকে 3.4 সেকেন্ড। খেয়াল করেছো? এখানে কিন্তু একটু মানে সাবধানে খেয়ালগুলো এটা জিনিসটা হিসাব করতে হবে যে 1 থেকে 3.4, হ্যাঁ, 1 থেকে 3.4, তাহলে এটার জীবনকাল কত হচ্ছে? 2.4, 3.4 - 1, এটা জীবনকাল হচ্ছে 3.4। ঠিক আছে? তো এই কথাগুলো কেন বললাম? কারণ আমরা যখন ইকুয়েশন লিখবো তখন জীবনকালটা দেখতে হবে। তাহলে আমি ধরি এটাকে ইকুয়েশনে অ্যাপ্লাই করতে চাই, দেখো t=t1 এসে এখানে, t=t এসে এখানে, তাহলে আমি ধরলাম এটাকে প্রথম বস্তু এটা 1, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু 2, এটাকে u1 বেগে ছাড়া হয়েছে θ1 কোণে এবং এটাকে u2 বেগে ছাড়া হয়েছে θ2 কোণে। খেয়াল করবা u1 θ1 u2 θ2, আমরা সবসময় এই মানে নীতিতে যাচ্ছি u θ। আচ্ছা, তাহলে এইটা নির্দিষ্ট সময় পরে যদি হয় x1 দূরত্ব এতটুকু, দেখো এই পাশ থেকে এতটুকু গিয়েছে, এটাও নির্দিষ্ট সময় পরে দেখো x2 দূরত্ব, এখান থেকে x2 দূরত্ব, খেয়াল করেছো? তাহলে x1 প্রথম পাঁচটার ক্ষেত্রে লেখা যাবে হচ্ছে, আচ্ছা নর্মালি আমরা কি লিখি? x = u cos θ t, তাই তো? তাহলে প্রথম পাঁচটার ক্ষেত্রে লেখা যাবে হচ্ছে x1 = u1 cos θ1 t। টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি জীবনকালটা, হ্যাঁ, জীবনকালটা হচ্ছে তার টাইম। জীবনকাল বলতে t=t1 এ ছাড়া হয়েছে এবং t=t তে সে এখানে আক্রান্ত হয়েছে, তাহলে t - t1 এটা হবে x1। দেখো জীবনকাল দিলাম, আর কিছু না, টি, জাস্ট টি। আচ্ছা, এবং x2 ক্ষেত্রে কি লেখা যাবে? একই রকম, এটা বিপরীত দিকে আসছে, দেখে মনে হচ্ছে না যে এটা যেন আমরা দেখে মনে করো না যে এটা উল্টা দিকে কিছু আছে, এটা বিপরীত দিকে আসছে, জাস্ট কিছুই না। তাহলে x2 = u2 cos θ2, এটার জীবনকাল হচ্ছে t - t2, কারণ t2 তে এটাকে ছাড়া হয়েছে, তাহলে t - t2। ওকে, তাহলে আমরা x1ও পেলাম, x2ও পেলাম। এবার আমরা দেখব হচ্ছে, দেখো একটা জিনিস যে আমরা কিন্তু ভৌগোলিক ক্ষেত্রে জানি যে কতটুকু দূরত্বে জিনিসপাতি অবস্থান করে, এটা দেওয়া থাকবে। মনে করো আমেরিকা থেকে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে কিংবা উত্তর কোরিয়া থেকে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেসব জায়গায় কিন্তু দূরত্ব কিন্তু ফিক্স, তারা কিন্তু জানে যে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত। তো আমি ধরলাম এই দূরত্বটা হচ্ছে বড় হাতের x না, ছোট হাতের x, মানে পুরোটা। দেখো তাহলে x1 + x2 মিলে হচ্ছে x, তাহলে কি লেখা যাচ্ছে? cos θ1 t - t2 প্লাস u2 cos θ2 t - t2, এটা হচ্ছে হলো x। তাহলে এইভাবে লিখে দিই x = এটা, এই তো। ওকে, কিছুই না, যোগ করলাম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো যে তাদের স্থানাঙ্ক সেম হইতে হবে। হ্যাঁ, স্থানাঙ্ক সেম বলতে মানে একই জায়গায় থাকার মিনিংটা হচ্ছে যে তাদের এখানে তো নির্দিষ্ট দূরত্বে একই দূরত্বে আসতেই হচ্ছে, মিট করতে হচ্ছে, এবং অবশ্যই তাদের y কিন্তু সেম হইতে হবে, উচ্চতাটা সেম হইতে হবে। এটা y1 আর y2 এর সমান হইতে হবে এক্ষেত্রে। y1 আর y2 এর ক্ষেত্রে কি হইতে হবে? একদম সমান হইতে হবে। তাহলে কি লেখা যায়? y1 = u sin θ t হাফ g t²। দেখো টি আমরা এইভাবে লিখবো না, দেখো প্রথমটার জন্য সময়কাল t - t1, t - t1², এই তো, ঠিক আছে? প্রথমটার জন্য সময়কাল কিছু না, সময়কাল হাফ জি সময়কাল স্কোয়ার। আচ্ছা, এবার প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস কিন্তু অনেক সোজা জিনিসটা, যে আমরা কি করব? চোখ বন্ধ করে এখানে প্লাস,
চোখ বন্ধ করে প্লাস, তারপরে দেখবো যে কী করলাম আমি এখানে, দেখো প্লাসটা দিয়েছি y1, y1টা কোন দিকে, y1টা হচ্ছে নিচ থেকে উপর দিক বরাবর সরণ, তাহলে উপর দিক বরাবর হয়েছে হচ্ছে আমার প্লাস। তাহলে ইউ সাইন থেটা, দেখো u1 সাইন থেটা 1, অ্যাকচুয়ালি u1 সাইন থেটা 1টা কোন দিকে, উপরের দিক বরাবর না, ইউ কস থেটা এটা, ইউ সাইন থেটা এটা, তাহলে এটা উপরের দিক বরাবর। আর জি কোন দিক বরাবর, নিচের দিক বরাবর, জি কিন্তু নিচের দিক বরাবর, তাহলে এটা মাইনাস, ঠিক আছে, তাহলে এটা হলো প্লাস, এখানে হচ্ছে মাইনাস। ওকে, আচ্ছা এরপরে আবার y2 লেখে নেই আগে, u2 প্রথম কাজ হচ্ছে স্ট্রাকচারটা লিখে নেওয়া ইকুয়েশনের, টি মাইনাস টি টু, তারপরে প্লাস মাইনাস বসাবো, হ্যাঁ টি মাইনাস টি টু, এভাবে মেনে চলবো, তাহলে ভুলটা কম হবে, মানে হবেই না বলতে গেলে। তাহলে কি করবো, প্রথমে চোখ বন্ধ করে প্লাস y2টা কোন দিকে, y2টা হচ্ছে উপরের দিক বরাবর, তার মানে এটা তো উপরের দিক বরাবর প্লাস, u2 সাইন থেটা 2, u2 cos থেটা 2 এইদিকে, u2 সাইন থেটা 2 হচ্ছে এই দিকে, তার মানে এটাও প্লাস উপরের দিকে, জি কোন দিকে, নিচের দিকে, মাইনাস, শেষ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই y1 আর y2 কিন্তু সমান, কারণ কার সমান, y এর সমান, ঠিক আছে, এই কোয়েশনটাতে এটা হচ্ছে y এর সমান, এই দুটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে y। তাহলে আমাদের কাছে যখন ম্যাথগুলো থাকবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এক্স এর ইকুয়েশন লিখবো, এই ইকুয়েশন লিখবো, তারপর দেখব কি করা যায়, যোগ করব, তারপরে আলাদা আলাদা ইকুয়েশন লিখবো, দেখবা তোমার যা যা চাচ্ছে সব পেয়ে যাবা, কারণ ইকুয়েশন কিন্তু অনেকগুলো লিখতেছো, ঠিক আছে, মানে একটা জিনিস সলভ করার সময় সবসময় খেয়াল রাখবা, যত বেশি ইকুয়েশন লেখা যায় তত বেশি তাড়াতাড়ি এটা সলভ করা যাবে, হ্যাঁ যত বেশি ইকুয়েশন লেখা যায় তত ইজি হবে সলভ করা, কারণ ওলট পালট করে জিনিসগুলো খুব তাড়াতাড়ি করে সলভ করা যাবে। আচ্ছা এবার এটা গেল এক প্রকারের, আমি যদি মনে করো যে আরেক প্রকারের যাই, এই দুই প্রকারই দেখাবো অ্যাকচুয়ালি, তার বেশি দেখিয়ে লাভ নেই, মানে আসার মতো এগুলাই, না আসার মতো জিনিস দেখিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি এখানে। তো আমরা দেখাবো হচ্ছে, মনে করো যে মনে করো এটা একটা বিল্ডিং, আর এটা কিন্তু জানালা, উইন্ডো, হ্যাঁ, তো বিল্ডিংয়ের টাওয়ার থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এইভাবে, এবং ওইটা দেখার সাথে সাথে এখানে যেটা করা হয়েছে, এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এইভাবে, করা হলো। তো এটার সিম্পলিসিটির জন্য, মানে আগের মতো করেই হবে, সিম্পলিসিটির জন্য ধরে নিই যে এটা টি ইকুয়াল টু জিরোতে এটা, এবং টি ইকুয়াল টু জিরোতেও এখান থেকে নিক্ষেপ, মানে দুইটা একসাথে নিক্ষেপ করা হয়েছে। তখন এইখানে যদি এসে আঘাত তারা করে তখন কি হবে, তখন কি কি লেখা যাবে, এটা হচ্ছে কথা। আচ্ছা তো আমি ধরি টি ইকুয়াল টু টিটা আঘাত করেছে, তো এগুলো একটু আবার মিশাই, দেখো একই স্থানাঙ্কে একই মুহূর্তে থাকতে হবে, কন্ডিশন হচ্ছে এটা। তাহলে একই স্থানাঙ্কে যদি তারা একই মুহূর্তে থাকে, খেয়াল করে দেখো দুজনের ক্ষেত্রে কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু সমান, এবার খেয়াল করেছো, দেখো এটার যে এক্স এর ভ্যালুটা x1 এতটুকু আসছে, এটারও x2 এর ভ্যালুটা সেম, এটা বেশি আঁকাইছি মনে হইতেছে উপরেরটা, হ্যাঁ দেখো x1 আর x2 কিন্তু সেম এক্ষেত্রে, তাহলে আমরা কি লিখতে পারি, x1 ইকুয়াল টু e1 cos থেটা 1, তাহলে এটা হচ্ছে থেটা 1, খেয়াল করবা অনুভূমিকের সাথে কোণ, আর এটা হচ্ছে থেটা 2, u2 u1 cos থেটা 1, জীবনকাল, এটা জীবনকাল হচ্ছে t 0 থেকে t, ইজি করে নিয়েছে এটা, তাহলে t, এবং x2 যেটা সেটা হচ্ছে ইকুয়াল টু u2 cos থেটা 2, এটারও জীবনকাল দেখো t, আর এখানে 0, তাহলে t মাইনাস 0 বা t, তাহলে এটা হচ্ছে x1 আর x2, খেয়াল করে দেখো দুইটা কিন্তু সেম, তাহলে আমরা ধরতে পারি x ইকুয়াল টু x1 ইকুয়াল টু x2 u1 cos থেটা 1 t u2 cos থেটা 2 t, টি কাটাকাটি যায়, ঠিক আছে। এবং আরেকটা কি ইকুয়েশন লেখা যায়, আরেকটা চাইলেই তুমি লিখতে পারো, সেটা হচ্ছে এটার y কত, এটার y হচ্ছে নিচের দিক বরাবর, কেন, কারণ সরণ হচ্ছে নিচের দিকে, দেখো yটা নিচের দিক বরাবর, এবং এইটা yটা কত, উপরের দিক বরাবর, ঠিক আছে, নিচের দিক বরাবর উপরের দিক বরাবর, খেয়াল করেছো।
তাহলে y1 যেটা হচ্ছে u1 sin theta 1 t হাফ gt স্কোয়ার। টি কেন? কারণ টি হচ্ছে জীবনকাল। হ্যাঁ, তাহলে এবার কি করব? দেখো আমি প্লাস মাইনাস দেই নাই। এক কাজ করো তো, তোমরা একটু কমেন্ট করে বলো তো এটার মানে ফরম্যাটটা কীরকম হবে। এভাবে বলবা যে প্লাস প্লাস প্লাস, বা এইভাবে মাইনাস প্লাস মাইনাস 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 মাইনাস, এভাবে বলবো। একটু কমেন্ট করো তো, মানে শুরুটা থেকে প্লাস 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 হাবি যাবি, মাইনাস প্লাস মাইনাস হাবি যাবি, যা যা আসে একটু বলো তো যে এটার ফরম্যাটটা কী হবে। মানে চিত্র দেখে বলো, মুখস্থ বলো না। হ্যাঁ, চিত্র দেখে যদি বলতে পারো তাহলে বুঝবা যে বুঝে গেছো জিনিসগুলো, তাহলে আর সমস্যা নাই। কারণ কি হচ্ছে দেখো, আমরা তো এটা তো প্লাস বসাবো চোখ বন্ধ করে, তারপরে দেখবো যে কী করছি, কী ভেজালটা করছি। এখানে যে ভেজালটা করছি সেটা হচ্ছে নিচের দিকে প্লাস বসাই ফেলছি, তার মানে নিচের দিক বরাবর সব প্লাস। ইউ সাইন থেটা, ইউ আর থেটা যদি এটা হয় তাহলে ইউ কস থেটা, এটা ইউ সাইন থেটা হচ্ছে নিচের দিক বরাবর, তাহলে এটা প্লাস। জি কোন দিকে? নিচের দিক বরাবর, প্লাস, সব প্লাস। হ্যাঁ, এটা সোজা ছিল, এটা তো অ্যাকচুয়ালি ভুলে গেছো তোমাদের আরও কঠিন কিছু দিতে হইতো। তো যাই হোক, এরপরে আমরা y2, আচ্ছা y2টাও নিব। হ্যাঁ, এটা কমেন্ট করো তো, এটা কমেন্ট করো এবার। প্লাস মাইনাস প্লাস হাবি যাবে, কী করবো? চোখ বন্ধ করে এখানে প্লাস, এটা তো কথাই নাই যে এটা প্রথমটা প্লাস হবে। তারপরে দেখবো কি করেছি। y2টা কোন দিকে? দেখো y2টা উপরের দিক বরাবর, দেখেছো? y2 হচ্ছে উপরের দিক বরাবর, তাহলে উপরের দিক যদি বরাবর হয় তাহলে উপরের দিক বরাবর হচ্ছে প্লাস, তাহলে u2 sin theta 2, দেখো u2 cos theta 2 এদিকে এবং u2 sin theta 2 হবে উপরের দিক বরাবর। দেখো এদিকে থেটা, এদিকে হবে সাইন, তাহলে এটা উপরের দিক করে এটা প্লাস, এবং জি কোন দিকে? জি তো নিচের দিকে, এটা মাইনাস, তাহলে প্লাস প্লাস মাইনাস। ঠিক আছে, আচ্ছা এই দুটি ইকুয়েশন গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সুন্দর মতো কিছু মানে করবো। দেখো আমাদের কাছে এইরকম প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে এই ছাদ থেকে জানালার উচ্চতাটা কত, এতটুকু দেওয়া থাকবে, ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া থাকবে। ঠিক আছে, ছাদ থেকে জানালার উচ্চতা দেওয়া থাকবে। তাহলে আমরা কি লিখতে পারছি? y ইকুয়াল টু y1 প্লাস y2। সুতরাং y ইকুয়াল টু y1 প্লাস y2। এই তো আমরা যা যা পেয়েছি সেগুলোকে এরপরে বসাই দিলে, মানে ডাটা দেওয়া থাকবে, ডাটা সব বসাই দিলে দেখবা যে সব অ্যান্সার চলে আসবে। মেইন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশনগুলো লিখতে পারা। এই ইকুয়েশনগুলো লিখছো তো ম্যাথ মোটামুটি মনে করো যে তোমার শেষ। তারপরে জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। তো এখন আমরা দেখব হচ্ছে আনত তলের প্রাস। তো আনত তলের প্রাসটা আমরা একটু কয়েকটা স্টেপে দেখতে চাই। আনত তলের প্রাস অ্যাকচুয়ালি কয়েকভাবে করা যায়, চাইলেই অনেকভাবে করা যায়। তো আমি নর্মালি একদম বেসিক নিয়মটাতে করাই, এরপর আমি দেখাই দিব নি যে মানে এর চেয়ে সোজাভাবে যদি করা যাইতো তাহলে কীভাবে করা যেত। বেসিক দেখাটা মেইন, কারণ বেসিকে সব রকমের ম্যাথ করা যাবে, ওই ইজিগুলোতে সব রকমের ম্যাথ আবার হবে না। ঠিক আছে, তো আমি ধরলাম এটা হচ্ছে বিটা কোণে আনত কোণ, বিটা কোণে আনত একটা তল, এবং এই তল থেকে আমরা থেটা কোণে ইউ আদি বেগে একটা বস্তুকে নিক্ষেপ করেছি। তাহলে যেটা হবে সেটা খুব সুন্দর মতো এখানে যে পড়বে, তাই তো? আচ্ছা, এখন এটার ইকুয়েশন লেখা একটু কিন্তু ডিফারেন্ট আছে, কারণ দেখো এটার এক্স অক্ষ হয়ে গেছে হচ্ছে এই বরাবর, এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ হয়ে গেছে এই বরাবর। খেয়াল করেছো? তুমি এটার সাপেক্ষে চিন্তা করো, এটার এক্স অক্ষ হয়ে গেছে এই বরাবর, ওয়াই অক্ষ হয়ে গেছে এই বরাবর। এখন যদি আমরা মনে করো এটাকে একটু সিম্পলিফাই করে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা স্ট্রেট করে নিই, মানে মনে মনে চিন্তা, এটা কিন্তু এমন না যে পরীক্ষা খাতে তোমরা এটা করবা। আমি যদি এইভাবে চিন্তা করতে চাই জিনিসটা, তারা নর্মাল প্রাসের মতো করে নিলাম। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এটাকে একটু বাঁকিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি চিত্রটাকে কিন্তু বাঁকাইছি। চিত্রটাকে বাঁকিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি এই কাজটা করেছি। এখন এটা ভূমির মতো করে নিয়েছি, মনে মনে ভূমির মতো করে নিয়েছি, তারপরে আমরা এই কাজ করেছি। দেখো এখন তাহলে এক্স অক্ষ হয়ে গেছে এটা, ওয়াই অক্ষ হয়ে গেছে এটা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কী হলো? প্র্যাকটিক্যাল লাইফে তো এটাই থাকলো। এখন দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর প্রথমে যে কাজটা করতে হয় প্রাসের ইকুয়েশন লেখার ক্ষেত্রে, ত্বরণটা ফিক্স করে নিতে হয়। কারণ ত্বরণ অনুসারে আমরা সরণের ইকুয়েশন লিখি, বেগের ইকুয়েশনগুলো লিখি। ইকুয়েশন তো মনে করো যে দুইটা, সরণ আর বেগ। ত্বরণ অনুসারে ত্বরণটা ফিক্স করে নিতে হবে। তাহলে দেখো ত্বরণ যেটা জি কিন্তু এই বরাবর একদম ফিক্সড
ভূমি বরাবরই কাজ করবে, জি কিন্তু আর বাঁকতেছে না, তাই না? জি কিন্তু আর বেঁকে চলে যাবে না তোমার জন্য, খুব সুন্দর করে। ও আচ্ছা আপনি বেঁকে গেছেন, তাহলে আমি একটু বেঁকে চাই, এরকম হবে না, জিটা স্ট্রেট নিচের দিক বরাবর। তাহলে জি এর দুইটা অংশ পাওয়া যাবে, এই বরাবর একটা এবং এই বরাবর একটা। খেয়াল করেছ? এই বরাবর একটা, এই বরাবর একটা। কেন? আমাদের এক্স এবং ওয়াই অক্ষ যে বরাবর আছে সেই অনুসারে হিসাব করতে হবে, তো এই জন্য আমরা এই বরাবর একটা, এই বরাবর একটা উপাংশে ভাগ করেছি আমাদের সুবিধার জন্য, ঠিক আছে? দুইটা উপাংশে ভাগ করেছি আমাদের সুবিধার জন্য। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি বিটা হয়, এইটা অবশ্যই হবে বিটা। এটার আমি এখন করাচ্ছি না যে কেন এটা বিটা হলো, কেন এটা বিটা, এটা অনেকবার অনেক জায়গায় করানো হয়েছে, হ্যাঁ, তোমরা অনেকবার নিজেরা করছো আনত তলের ক্ষেত্রে। তাহলে এটা বিটা হলে এটা বিটা, তাহলে এটা হবে জি কস বিটা এবং এটা হবে জি সাইন বিটা, তাই না? তাহলে দুইটা উপাংশ পাওয়া গেল, একটা হচ্ছে জি কস বিটা, একটা হচ্ছে জি সাইন বিটা। তাহলে এটাকে যদি আবার এখানে একটু মনে মনে কনভার্ট করে, এটা কিন্তু মনে মনে করতেছি আমরা, হ্যাঁ, এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে মানে এইভাবে হচ্ছে না, পাকাভাবেই যাচ্ছে, আমরা মনে মনে এটা করছি। তাহলে নিচের দিক বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে জি কস বিটা এবং এই দিক বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে জি সাইন বিটা। খেয়াল করে দেখো, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর চলে আসছে, খেয়াল করেছ? তাহলে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তাহলে লাস্টের মানে এ পর্যন্ত আমরা যেটা করছি যে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কোনো মন্দন নাই ধরে নিয়ে খুব সুন্দর মতো মানে করছি, এখন তো হবে না ওইভাবে, এখন একটু কষ্ট হবে আমাদের, একটু কষ্ট হবে। আচ্ছা, তো তাহলে আমরা সবই ধরেছি, এখন আমরা ধরবো হচ্ছে এইটা, মনে করো যে টি সময় পর এখানে গিয়েছে, তাহলে টি ইকুয়াল টু জিরোতে সে এখানে এবং টি ইকুয়াল টু টিতে সে হচ্ছে এখানে। তাহলে এই বরাবর তার একটা শেষ বেগ পাওয়া যাবে ভি, শেষ বেগের কোনটাকে আমরা সবসময় আলফা ধরবো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভিএক্স এবং এটা হচ্ছে ভিওয়াই। খেয়াল করে দেখো, তাহলে এই যে এটাকে এখানে কনভার্ট করে আবার কি করলাম, এই দেখো জাস্ট আগের মতোই ভিএক্স ভিওয়াই এবং এটা হচ্ছে আলফা, শেষ, ভয়ের কিচ্ছু নাই, সব শেষ। এখন যা যা মানে তুমি এখানে করছো সেটাকে খুব সুন্দর মতো ইকুয়েশনে লিখবা, শেষ হয়ে যাবে। তাহলে ইকুয়েশনগুলো দেখা যদি শুরু করি, তাহলে প্রথম যে ইকুয়েশনটা সেটা হচ্ছে হলো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা লিখি হচ্ছে এস এক্স ইউ এক্স টি হাফ এ এক্স টি স্কোয়ার, তাই তো? তাহলে টি ইকুয়াল টু জিরোতে এখানে, টি ইকুয়াল টু টিতে সে এখানে, টি ইকুয়াল টু জিরোতে এখানে, টি ইকুয়াল টু টিতে সে এখানে। তাহলে তোমার ইচ্ছা এখন তুমি কোন চিত্র তাকাবা, এটাতেও তাকাইতে পারো, এটাতেও তাকাইতে পারো, কারণ কনভার্টটা আমরা করে নিচ্ছি। এটাতে তাকালে বুঝতে সুবিধা হবে আর এটাতে তাকালে ম্যাথ করতে সুবিধা হবে, তোমার ইচ্ছা, বুঝো আগে এটা দিয়ে, তারপরে আমি যেটা বলি প্রথমবার, একদম প্রথমবার যখন দেখতেছো তখন এটার দিকে তাকাবা, সেকেন্ড এবং থার্ডবার যখন দেখবে তখন এটার দিকে তাকাবা, দেখবে যে মিলবে, ঠিক আছে? তাহলে এস এক্সটা মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ এতটুকু, আর এখানে যদি যাই তাহলে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এতটুকু। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ এক্স দেখলাম। তো আমরা কি করি, প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে চোখ বন্ধ করে এখানে প্লাস, দুনিয়া উল্টায় যাবে তাও এখানে প্লাস দিবা। প্রথমটাতে প্লাস দেওয়ার পরে মানে বাম পক্ষে যা আছে সেটাতে প্লাস দেওয়ার পরে আমরা চিন্তা করব হচ্ছে এবার কি করছি। তাহলে এক্সে যখন প্লাস দিচ্ছি তার মানে হচ্ছে কোন দিক বরাবর প্লাস, এই দিক বরাবর প্লাস এটাতে চিন্তা করলে, অথবা এটাতে চিন্তা করলে এক্স অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক বরাবর আমরা ধরেছি হচ্ছে প্লাস, তাহলে ধনাত্মক দিক বরাবর ধরেছি হচ্ছে প্লাস। ইউ এক্স অক্ষ বরাবর আদিবেগ, দেখো এটা ইউ, তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগটা হচ্ছে ইউ কস থেটা, এটা ইউ, এক্স অক্ষ বরাবর আদিবেগটা হচ্ছে ইউ কস থেটা, তাহলে এটা হচ্ছে আমরা যদি প্লাস এক্স ইউ কস থেটা টি, তাহলে এটা হচ্ছে এটাও প্লাস, এক্স যেদিক বরাবর ইউ কস থেটাও সেদিক বরাবর, কারণ ধনাত্মক এক্সটা সেদিক বরাবর। আচ্ছা, এ এক্স ত্বরণটা দেখো কোন দিকে, ত্বরণটা কিন্তু বিপরীত দিকে, খেয়াল করেছো, এই দিক বরাবর। তুমি আবার এখানে দেখো ত্বরণটা এই দিক বরাবর বিপরীতে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, তাহলে হাফ জি কি এটা সাইন বিটা টি স্কয়ার। এই তো প্রথম ইকুয়েশন চলে আসছে, এক্স অক্ষ বরাবর সরণের ইকুয়েশন। এখন আবার কি লিখবো, এক্স অক্ষ বরাবর বেগের ইকুয়েশন, ভিএক্স ইউএক্স এ এক্স টি,
ভিএক্স, আচ্ছা ভিএক্সটা কোন দিক বরাবর? ভিএক্সটা তাহলে এখানে দাঁড়াও, হ্যাঁ ভিএক্স এক কাজ করি, এটা একটু সামনে নিয়ে যাই। ইউএক্সটা হচ্ছে ইউ কস থেটা, আর এক্সটা হচ্ছে জি সাইন বিটা, লিখে দিই টি। এবার প্লাস মাইনাস বসাই, তো প্রথমে তো প্লাস, এটাতে চোখ বন্ধ করে, তারপরে খেয়াল করো কি হলো, তাকাও যে ভিএক্সটা কোন দিকে আছে, ভিএক্সটা হচ্ছে এ দিক বরাবর, তার মানে এ দিক বরাবর সব প্লাস, তাহলে ইউকস থেটা কোন দিক বরাবর, ইউকস থেটা আছে এ দিক বরাবর, তাহলে এটাও প্লাস। জি সাইন বিটা কোন দিক বরাবর, এই দিক বরাবর, তাহলে এটা হচ্ছে মাইনাস। এখন আবার তুমি মনে করো যে ওইটা থেকে দেখতা একই আসবে, ইউকস থেটা এদিকে, জি সাইন বিটা এদিকে, ভিএক্সটা এদিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেগেরও ইকুয়েশন বের হয়ে গেছে। এক্স অক্ষ ওর বরাবর সব ইকুয়েশন শেষ, আমাদের আর কোনো চিন্তা নাই। এবার ওয়াই অক্ষ, ওয়াই ইউআই টি হাফ এ ওয়াই টি স্কোয়ার, একটু লিখে নেই। ওয়াই ইউআই বলতে ইউ সাইন থেটা টি হাফ এ ওয়াই, এ ত্বরণ দেখো, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কোনটা, জি কস বিটা, এখানে দেখো নাহলে এখানে দেখো, সব কিন্তু সেম, জি কস বিটা টি স্কোয়ার। এখন আসবে মজা, এখন তোমরা প্লাস মাইনাস লেখো তো। ওয়াই কতটুকু, ওয়াই হচ্ছে এখানে চলে আসছে, তার মানে উপরের দিক বরাবর, তাই তো। তুমি যদি এখানে চিন্তা করো এটা, নাহলে তুমি যদি এখানে চিন্তা করো, দেখো ওয়াই হচ্ছে এতটুকু, তাহলে উপরের দিক বরাবর প্লাস আছে, অ্যাকচুয়ালি আমরা তো এটাতে প্লাস বসাবো, তারপর তো দেখবো যে কী হলো। তো উপর দিক বরাবর আছে, তার মানে উপর দিক বরাবর হচ্ছে প্লাস। ইউ সাইন থেটাটা কোন দিক বরাবর, দেখো ইউ কস থেটা এই দিক হলে ইউ সাইন থেটাটা এই দিক বরাবর, তাহলে এটাও প্লাস। জি কোন দিক, জি কস বিটা, জি কস বিটাটা কোন দিক বরাবর, দেখো জি কস বিটাটা নিচের দিক বরাবর, এখানে চিন্তা করো কিংবা এখানে চিন্তা করো, সব সেম, মাইনাস। তাহলে এটা হলো ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন। আর ওয়াই অক্ষ বরাবর বেগের ইকুয়েশন ভি ওয়াই ইউআই জি, এই জি কেন লিখতেছি, এ ওয়াই টি ভিওয়াই ইউআই হচ্ছে ইউ সাইন থেটা, আর জি কস বিটা টি। হ্যাঁ, আচ্ছা এখন তোমরা লিখবা না অ্যাকচুয়ালি বলবা কমেন্টে, এটার প্লাস মাইনাসটা বলবা। কমেন্ট আসছে প্লাস প্লাস মাইনাস, আমি একটু চেক করি। এটাতে তো প্লাস বসবে, এটা তো এমনি বলা যায়, তো প্লাস, তারপরে চেক করবো ভিওয়াইটা কোন দিক বরাবর, দেখো ভিওয়াইটা উপরের দিক বরাবর, এখানে চিন্তা করো বা এখানে সব সেম উপরের দিক বরাবর, তাহলে উপরের দিক বরাবর হচ্ছে প্লাস। ইউ সাইন থেটাটা দেখো ইউ কস থেটা এদিকে, তো ইউ সাইন থেটা উপরের দিক বরাবর প্লাস, জি কস বিটা নিচের দিক বরাবর মাইনাস, শেষ। তাহলে আমরা এটাও বের করতে পেরেছি, ফাইন, ওকে, আমরা এটাও বের করতে পেরেছি। আচ্ছা এইবার আমরা অ্যাকচুয়ালি এগুলা থেকে কিন্তু সব ম্যাথ করতে পারো, হ্যাঁ, যদি আসে কখনো এই চারটে ইকুয়েশন সলভ করেই সব ম্যাথ হবে। এখানে আরও অনেকে মনে করো যে পর্যায়কালেরটা পড়াবে, রেঞ্জেরটা পড়াবে, দরকার নেই, মানে এমনি তো এটা আমি আশা করি এটা আসবে না এমনি, কিন্তু তাও যদি আসে, মানে এই চারটাই কিন্তু মেইন সূত্র বা সমীকরণ, এই চারটা সলভ করে যে কোনো কিছু সলভ করা যাবে, ওটা তার সমস্যা নেই। আচ্ছা, এবং আমি আরেকটা কথা বলছিলাম যে আরেকভাবে কীভাবে সলভ করা যায়, যে মনে করো যে আরেকটা টেকনিক যেটা একটু বেটার সোজা, কিন্তু ওটা দিয়ে জাস্ট একটা টাইপের ম্যাথই সলভ করা যাবে, ওটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে মনে করো যে যদি তোমার কখনো চাই এরকম যে আনত তল দেওয়া আছে এবং বলা হলো এটা হচ্ছে বিটা কোণ এবং এটা হচ্ছে থেটা কোণ, এবং সেটা ইউ, সেটা এখানে গিয়ে কত দূরে গিয়ে আঘাত করবে সেটা যদি বলে যে এতটুকু দূরত্বটা কত হবে, খেয়াল করো কি বলছি, এখানে গিয়ে কত দূরত্বে আঘাত করবে সেটা বের করতে হবে। তা আমি যদি ধরি যে এতটুকু দূরত্ব হচ্ছে আর পাল্লা, যদি ধরি তাহলে আমি ধরলাম এতটুকু হচ্ছে ওয়াই এবং এতটুকু হচ্ছে হলো এক্স। দেখো খেয়াল করো, এগুলার চিন্তা বাদ দাও, আপাতত এটা দেখো কি বললাম, এখান থেকে ইউ আদিবেগে নিক্ষেপ করেছে এবং আমাকে জিজ্ঞেস করা হলো যে এখানে কত দূরত্ব গিয়ে সে পড়ছে, হ্যাঁ, সেটা যদি জিজ্ঞেস করা হয় তখন সেক্ষেত্রে একটু ইজি কীভাবে বের করা যায়, যে এটা বিটা এবং থেটা এবং আমি ধরলাম এটা হচ্ছে এক্স, আমি ধরলাম এটা হচ্ছে ওয়াই, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করে দেখো যে এটা একটু ইজি হয় কেমনে, এটা সরাই। আচ্ছা
তো দেখো এটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে, এটাকে মনে মনে চিন্তা করতে পারি হচ্ছে এরকম যে একটা ব্রাশকে অ্যাকচুয়ালি নিক্ষেপ করা হয়েছে হচ্ছে অনুভূমিকের সাথে মোট কত কোণে, দেখো অনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয়েছে কত কোণে, দেখো থেটা প্লাস বিটা কোণে, মোট থেটা প্লাস বিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, তাই না? দেখো একদম অনুভূমিকের সাপেক্ষে দেখবা, একদম অনুভূমিকের সাপেক্ষে হচ্ছে থেটা প্লাস বিটা। তাহলে সে এক্স দূরত্বে, দেখো এক্স দূরত্বে কত ওয়াই উচ্চতায় থাকবে সেটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো ট্যাকটিক্যালি কিন্তু তাই হলো, এক্স দূরত্বে কত ওয়াই উচ্চতায় আছে সেটা বের করলেই হয়ে যাচ্ছে, আর কিন্তু কিছু বের করা লাগবে না, তাই না? দেখো তো এটা আমরা কীভাবে বের করি, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা, থেটা বলতে এখানে থেটা প্লাস বিটা হয়ে গেছে, মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার, থেটা বলতে থেটা প্লাস বিটা। এই তো এখান থেকে কিছু একটা ডাটা দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু সম্ভবত দেওয়া থাকবে বা কিছু বলা থাকবে, এক্স পাওয়া যাবে, এক্স পাওয়া গেলে ওয়াইও পাওয়া যাবে, ঠিক আছে? এক্স ওয়াই পাওয়া গেলে আর এই ভ্যালুটা পাওয়া যাবে যে কত দূরত্ব দিয়ে আঘাত করছে, ঠিক আছে? তো এইটা একটু ইজিলি কিন্তু এটার ক্ষেত্রে করা যায়, কিন্তু একটু আগে যা করালাম এটাতেও কিন্তু এটা করা যাইতো। হ্যাঁ, এটা জাস্ট একটা মনে করো যে একটা ছোট একটা টিপ বলতে পারো, আর কিছুই না। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টাইল অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে শেষ করতে পারি, আমাদের পড়ার আর কিছুই নাই, অনেক কিছু পড়ছি। হ্যাঁ, মানে সব ওভারঅল সবই পড়ছি। এখন তোমাদের দায়িত্বটা হবে খুব সুন্দর করে নোট করা, নোটগুলো গ্রুপে পোস্ট করে দেওয়া, মানে আমার গ্রুপেই না অন্যান্য বিভিন্ন গ্রুপে পোস্ট করা, যেন অনেকেই সেটা দেখতে পায়। এবং আমি ক্লাসটি ইউটিউবে দিয়ে দিব, যারা তোমার মিস করেছে এখানে তারা ইউটিউবে পেয়ে যাবা, সমস্যা নেই। এবং নেক্সট দিন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। নেক্সট দিন নিউটনীয় বলবিদ্যা শুরু করবো, এবং নিউটনীয় বলবিদ্যাতে একটা কাজ করো, সেটা হচ্ছে সিরিয়ালি দেখতে থাকবা। হ্যাঁ, খুব ভালো হয় যদি লাইভে দেখতে থাকো, লাইভে কোশ্চেন করা যায়, অনেক কিছু করা যায়। তো লাইভটা দেখার ট্রাই করবা, সিরিয়ালি